জয়গুরু। আমার প্রাণের আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। সকলকে জানাই ভালোবাসা ও জয়গুরুর সম্ভাষণ। আজ আমি পাঠ করব 1431 সালের চৈত্র মাসের আর্যদর্পণ থেকে সংঘ। লিখেছেন শ্রীমতী চন্দনা সেনগুপ্ত। স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজ বলছেন, বৈদ্যুতিক তারে হাত পড়িলে যেমন শক্তির তরঙ্গ উপলব্ধি হয়, তেমনি সঙ্গে যোগদান করিলেও গুরুশক্তির তরঙ্গে অভিভূত হইয়া পড়তে হয়। আমরা সাধারণ মানুষ, হিমালয়ে বা নির্জনে তপস্যা করা আমাদের দ্বারা সম্ভব নয়। সংসারে আমি নিয়ে পড়ে থাকা জীব আমরা, মৃত্যুকে ভুলে থাকা জীব আমরা, সংসারের নানান মায়ায় ভুলে থাকা, রসে বসে থাকা সংসারী আমরা। জিনিসপত্রের দাম, রাজ্য রাজনীতি ইত্যাদি নিয়ে আলোচনায় মশগুল থাকা আমরা। পরচর্চা, পরনিন্দা, প্রতিযোগিতা ইত্যাদি সংসারে হাজার ইঁদুর দৌড়ের লাইনে সামিল আমরা। কোনো মতে হয়তো একবেলা বা খুব জোর দুবেলা 10-15 মিনিট বা আধা ঘন্টা জপ পূজা করার সময় পাই। আমরা নিজেকে জানব কখন, অন্তর্মুখী হব কখন? দুর্বল শরীর ও মন আমাদের, রোগ, অসুখ, কামনা, বাসনা, হাসি, কান্না ইত্যাদি আমাদের নিত্য সঙ্গী। সংসার কাজে আমরা প্রায়ই বলি, মরবার সময় নেই আমার। সংসারের ফালতু কাজ আমরা এত গুরুত্ব দিয়ে করি যে আমাদের নিজেকে জানার সময় নাই। কেন এই পৃথিবীতে এসেছি তা বোঝার সময়ও নেই। আমাদের ঠাকুর আমাদের মতন দুর্বল পচা দশাদের জন্য সঙ্ঘ প্রবর্তন করেছেন। সংসার করতে করতেও যাতে আমরা ঋষিদের মতো হয়ে উঠতে পারি বা তার চেয়েও ভালো কিছু হয়ে উঠতে পারি ইত্যাদি নানান রকমের মঙ্গল চিন্তা করে আমাদের জন্য ঠাকুর সঙ্ঘ প্রবর্তন করেছেন। আমরা সংসার নিয়েই ভুলে থাকি। এই রকম সময়ে সপ্তাহে একদিন যখন আমরা ঠাকুরের কথা শুনে সঙ্গে যাই, সেদিন হয় আমাদের এক বিরাট রাজযোগ। আমরা বুঝতে পারি না আমাদের অজান্তে আমাদের মধ্যে কি ঘটে গেল সেদিন। আমরা ভিজে কাঠ স্বরূপ, ঠাকুর আমাদের আগুন স্বরূপ, বা স্বামী সত্যানন্দ সরস্বতীর কথা অনুযায়ী বৈদ্যুতিক তার স্বরূপ। আমরা নিজেদের প্রকৃত আত্মস্বরূপ জানি না, তাই আমরা ভিজে কাঠ। আমাদের প্রকৃত স্বরূপ চিনবার জন্য সঙ্গে ঠাকুরের বিভিন্ন বাণী, চিঠি পাঠের নিয়ম আছে। সেখানে ঠাকুর কখনো আমাদের ভগবান বলছেন, কখন বলছেন আমরা আনন্দের সন্তান, কখনো বা ভালো করে বুঝিয়ে দিয়েছেন আমাদের মধ্যেও আগুন আছে, আমরাও চেষ্টা করলে তার মতন আগুন স্বরূপ লাভ করতে পারব। কখনো তিনি বাঘের বাচ্চার গল্প শুনিয়েছেন, যে বাঘের বাচ্চাটি ছোটবেলার মায়ের কাছ থেকে হারিয়ে ছাগলের দলে চলে যায় এবং ছোট থেকে নিজেকে ছাগল বলেই জেনে থাকে। কিন্তু একসময় যখন ওই দলকে একটি বাঘে তাড়া করল, তখন শিকারী বাঘটি তার নিজের প্রজাতির বাঘটিকে ভয়ে পালাতে দেখে অবাক হলো। তখন শিকারী বাঘটি জোর করে ওই ছাগল স্বরূপ বাঘটিকে একটি পুকুরের কাছে নিয়ে এসে সেখানে নিজেকে ওই ছাগল স্বরূপ বাঘকে পাশাপাশি জলে প্রতিচ্ছবি দেখিয়ে তাকে বোঝালো যে সেও একজন বাঘ, সে ছাগল নয়। এ গল্প আমরা সবাই জানি, তাও আমরা ভিজে কাঠ। কারণ প্রকৃতি খুবই শক্তিশালী। প্রকৃতি বা মায়ার বিরুদ্ধে গিয়ে নিজেকে চেনা সহজ নয়। আমরা প্রকৃতির দাস। ভিজে কাঠে একদিনে আগুন ধরবে না ঠিকই, কিন্তু বারবার সঙ্গে গিয়ে আমরা যখন বারবার ঠাকুরের শ্রী শ্রী 108 নিগমানন্দ পরমহংসদেবের তরঙ্গের মধ্যে পড়ব, তখন এই আমরা ভিজে কাঠেরাই একদিন নিশ্চয় শুকনো কাঠে পরিণত হব এবং আগুনকেও ধরে নিতে সক্ষম হব। আগুন হচ্ছেন আমাদের ঠাকুর। সঙ্গ কথাটির মধ্যেই লুকিয়ে আছে মিলেমিশে একত্রে কিছু করার ভাব। তার সঙ্গ কথাটি স্মরণ করলেই আমাদের খানিকটা আমিত্ব দূর হয়।
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, আমি বললে ঘুচবে জঞ্জাল। এই আমিকে নিয়ে আমাদের বড় বিভ্রাট। কি যে করি, কোথায় যে রাখি, এই আমিটাকে আমরা বুঝতেই পারি না। মনের কোনো ফাঁক ফোকর থেকে সে শুধু বলে আমি সম্রাট। কোনোভাবে একে লুকানো বা চাপা দেওয়া যায় না। কখনো এই আমি থাকে অহংকারে, কখনো থাকে বিনয়ে, কখনো মায়ার কাঁধে মরে নিজের জন্য, কখনো আবার বৈরাগ্যে যায়। কখনো বোঝে ধর্ম কোনটা, কিন্তু কখনো আবার বোঝে না। কখনো ভীরু এই আমি, কখনো আবার সাহসী বা খুবই হিতৈষী। এই পাগল আমিকে নিয়ে আমাদের যত গণ্ডগোল। এই আমিকে বাদ দিতে পারলেই মানুষের তপস্যা অনেকটা এগিয়ে যায়। সব মহাপুরুষেদেরই এমনই মত। তাই সংসারী আমি নিয়ে পড়ে থাকা মানুষরা যখন সঙ্গে যায়, তখন তাদের সংসারে নিজের কাজের বাইরে একটা কাজ তারা সেদিন করে। তারপর সঙ্গে ঠাকুরের সুন্দর, সৌম্য, প্রেমময়, শক্তিশালী, অন্তর্যামী স্বরূপ প্রতিকৃতি আমরা দর্শন করি। এরপর এসো প্রেমময় প্রাণের ঠাকুর। এই গানের মাধ্যমে তাকে আমরা সমবেতভাবে আহ্বান করি। সে এক অপূর্ব আহ্বান, যা ঘরে থাকলে কখনোই হবে না, একা একা। তারপর পুষ্পাঞ্জলি, বন্দনা, আরতি ইত্যাদির মাধ্যমে আমরা কখনো সমবেতভাবে একে অপরের সুরে সুরে মিলিয়ে, একে অপরকে চন্দনের টিকা পরিয়ে আরতির ভাব নিয়ে কখনো যে সংসারের পাক থেকে অনেক দূরে চলে যায়, তা আমরা জানতেই পারি না। ঠাকুরের প্রতিটা মন্ত্রের মানে জেনে যদি সঙ্গ করতে পারতাম, তাহলে আরও গভীরভাবে সে আগুনকে আমরা অনুভব করতে পারতাম হয়তো। কিন্তু তাও এরপর বাণী পাঠ, চিঠি পাঠ, গীতা পাঠ ইত্যাদিতে আমরা অনেক সত্য কথা, সনাতন কথা, চিরশাশ্বত কথা শুনি, যা সংসারের মধ্যে থেকে সবসময় ভুলেই থাকি। সংসারে সুখী করবেন বলে আমাদের ঠাকুর আমাদের শিষ্য করেননি, বরং সংসারের অনিত্যতা সম্বন্ধে বারবার তিনি সচেতন করেছেন। তার বিভিন্ন উপদেশমূলক চিঠি, অভয় বাণীতে এছাড়া সংসার করার নিয়ম, আদর্শ সম্বন্ধেও জানতে পারি গীতা, ঠাকুরের চিঠি বাণী থেকে। কত যে আধ্যাত্মিক এবং সামাজিক জ্ঞান, আনন্দ ইত্যাদি আমরা সঙ্গে থেকে পাই, তা আমরা নিজেরাও গভীরভাবে বুঝি না। আমরা যে আনন্দের সন্তান, তা আমরা একটু হলেও অনুভব করি এই সঙ্গেতে, যা সংসারের পাকে পড়ে থাকলে কোনোদিনই অনুভব করতে পারবো না। নিয়মিত সঙ্গ আমাদের ধীরে ধীরে একটু একটু করে আমাদের আত্মস্বরূপ জানাতে সাহায্য করে, আমাদের আমিত্ব ভুলতে সাহায্য করে, আমাদের অমৃতের পথে, আনন্দের পথে নিয়ে চলে। আমাদের সংসারের মায়া, শোক, তাপ, হিংসা, স্বার্থপরতা, সংকীর্ণতা ইত্যাদি থেকে অনেক দূরে সুন্দর একটা রাজ্যে আমাদের নিয়ে যায় এই সঙ্ঘ, সপ্তাহে একটাই দিনে। এছাড়া ওখানে আমরা শির দ্বারা সোজা করে 3 ঘন্টা একাগ্র মনে বসে থাকি। এটা একটা সুন্দর ধ্যান। সঙ্গে যাওয়ার আগের থেকেই আমরা সেদিন সারাদিন একটা সুন্দর সংযত উন্নত চিন্তার মধ্যে থাকি নিজের অজান্তে। কেউ মালা গাঁথে, কেউ ভোগ রাঁধে, কেউ ঠাকুরকে সাজায়, কেউ গান গায়, কেউ সঙ্ঘ পরিচালনা করে, কেউ পুজো করে, কেউ প্রসাদ দেয়, ফুল তোলে, কেউ চন্দন ঘষে, কেউ ভাব বিনিময় করে ইত্যাদি কাজের দায়িত্বে আমরা সেদিন সংসারে কলুষতা থেকে মুক্ত থাকি। হাততালি দিয়ে সবাই মিলে গান গায়। সে হাততালি তো এখন যোগব্যায়াম সেন্টারের শ্রেষ্ঠ আকুপ্রেশার থেরাপি। এই হাততালিতে অনেকেই শুনেছি প্রেশার, সুগার ঠিক থাকে। এরকম অনেক বিজ্ঞানসম্মত কারণ লুকিয়ে আছে আমাদের ঠাকুরের প্রবর্তিত সঙ্ঘের অন্তরে, যা শুধু আমাদের অশেষ মঙ্গল সাধনাই করবে। আমরা হয়তো সেই গভীর অন্তরের খবর কোনোদিনই জানতে পারবো না, কিন্তু আমাদের দূরদৃষ্টি সম্পন্ন মঙ্গলগামী জ্ঞানী গুরু, প্রেমিক গুরু, যোগী গুরু, তান্ত্রিক গুরু এবং সর্বোপরি আমাদের অন্তর্যামী ঠাকুর
সেই বিজ্ঞান ভালোভাবেই জানেন, আর তাই আমাদের জন্য সঙ্গের ব্যবস্থা করে দিয়েছেন। সত্যি কথা বলতে কি, সঙ্গ আমাদের কেন কেন করা উচিত তা বিজ্ঞান জানার আমাদের কোনো দরকার নেই। ঠাকুর বলেছেন আমাদের সঙ্গ করতে, একজন শিষ্যের কাছে এটাই যথেষ্ট তা পালন করার জন্য। তবে কোনো কাজের বা মন্ত্রের অর্থ জানা থাকলে উন্নতি শীঘ্র হবে বলেই মনে হয়। তবে চতুঃসাধনা সিদ্ধ আমার ঠাকুরের সব কাজের সঠিক গভীরতা মাপা বা তার সঠিক মূল্যায়ন করা আমার মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় ঠিকই, তাও কিছু ভালো লাগার অনুভূতির কথা লিখতে ইচ্ছা করলো, তাই সামান্য লিখলাম। ঠাকুরের একটি বাণীতে আছে, বক্তার চেয়ে লেখক বড়, লেখকের চেয়ে কবি বড়, কবির চেয়ে চিত্রকার বড়। বক্তা অনেকক্ষণ বক্তৃতা দিয়ে যা বলেন, লেখক হয়তো এক পৃষ্ঠা লেখা দ্বারা তা ব্যক্ত করেন, আবার কবি কয়েক চরণে তা প্রকাশ করেন, আর চিত্রকার কয়েকটি রেখার টানে তা প্রকাশ করেন। অতিরিক্ত কথা বলে মানুষ খেলো হয়ে যায়। অন্তরের ভাব অন্তরে চাপতে শেখো। তাই বেশি কিছু আর লিখব না। তাছাড়া সঙ্গের অনুভূতি আমাদের সকলের মধ্যেই আছে। আমি অনেক কথাই ভালোভাবে প্রকাশ করতে পারলাম না, তা যেন আমার অন্য গুরু ভাই বোনের মধ্যে প্রকাশিত হয়, এই আমার প্রার্থনা ঠাকুরের কাছে। এই সঙ্গের মহানতায় আমরা যেন সপ্তাহে একবার ডুব দিতে পারি, এই প্রার্থনা আবারও ঠাকুরের কাছে। এই ডুবে আমরা ভিজব না, এই ডুবে আমরা দিন দিন শুকনো হয়ে উঠব আর ঠাকুরের যোগ্য হয়ে উঠব। তাই অন্তিমে ঠাকুর জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের একটি কথা স্মরণ করি, সঙ্গকে কাজের কথা বলো না, সঙ্গকে বরং বলো সঙ্গের কথা। জয় গুরু, জয় গুরু।